এই পরিবার নেই আর, এই পরিবার এই জগতে আর নেই, এই অন্য জগতে চলে গেছে। এরা রাজনীতির লোক নয়, এরা অন্য জগতের লোক। একবারে চোর যাকে বলে তাই সাব্যস্ত হয়ে গেছে, এর আর বেশি কিছু নেই। ওরা যা করছেন ঠিক করছেন, ওরা যে রাস্তায় হাঁটছেন ঠিক রাস্তায় হাঁটছেন এবং বাংলা পরিষ্কার হয়ে যাবে এবারে। আমার নাতির বয়সটা বোধহয় 1 মাস আর কম, তাহলে আমার নাতি নন্দীগ্রামে যা করে তার ধারে কাছেও যেতে পারবে। হ্যাঁ, বিলু যদি বয়স হয়ে থাকে তাহলে হবে, আর যদি বয়স না হয় আমি কী করবো। যে একটা কথা গান্ধীজি বলে গেছেন না, ঈশ্বর আল্লাহ রাধারাম, ঈশ্বর আল্লাহ রাধারাম, বুঝা খতম। ভাইপো বনাম ভাইপো লড়াই। নন্দীগ্রামের আসন নিয়ে প্রতি বিধানসভা ভোটের আগে তরজায় থাকে রাজ্য রাজনীতি। এবছরের 26-এর যে ভোট রয়েছে সেখানেও কার্যত দেখা যাচ্ছে নন্দীগ্রামে অধিকারী পরিবারের তরফ থেকে কেউ প্রার্থী দেবে নাকি বিজেপি অন্য কোনো মুখ নিয়ে আসবে, সেটা নিয়ে কিন্তু চর্চা চলছেই। এবং তার মাঝে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাইপো, সেই ভাইপোকে তৃণমূল দাঁড় করাতে পারে নন্দীগ্রাম আসনে। এবং তার মাঝেই সদ্য উঠে আসা অধিকারী পরিবারের বিলু, যার ভালো নাম দেবদীপ অধিকারী, তিনি সক্রিয় হতে শুরু করে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। তাহলে কি 26-এ ভোটে নন্দীগ্রামে যে আসন রয়েছে সেখানে ভাইপো বনাম ভাইপোর লড়াই হবে? আজকে শিশির অধিকারী বাংলা হান্টের মুখোমুখি হয়ে তিনি সরাসরিভাবে সাফ জানিয়ে দিয়েছেন তাদের কোনো আপত্তি নেই। বিলু ওরফে দেবদীপ অধিকারীর যদি বয়স হয় তাদের তরফ থেকে বিলুকেই দাঁড় করানো হবে নন্দীগ্রামের আসনে। নন্দীগ্রামে দেখেছিলাম শুভেন্দু অধিকারীর বিপক্ষে দাঁড়িয়েছিলেন, বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একদম হার দেখেছি আমরা। এবং 26-এ শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাবে, তার পরিবর্তে শুভেন্দু অধিকারীর যে আমার নাতির বয়সটা বোধহয় 1 মাস আর কম, তাহলে আমার নাতি নন্দীগ্রামে যা করে তার ধারে কাছেও যেতে পারবে। দেবদীপ অধিকারী অর্থাৎ বিলু, হ্যাঁ, বিলু প্রার্থী হতে পারে। যদি বয়স হয়ে থাকে তাহলে হবে, আর যদি বয়স না হয় আমি কী করে বলবো। হ্যাঁ, ইডি অফিসে এই মুহূর্তে প্রচুর মিটিং চলছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। অনেকে বলছে মেন মাথা এবার ধরা পড়ার সময় হয়ে এসেছে। আপনি এতদিন ধরে দেখে এসছেন ওই ব্যানার্জি পরিবারকে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার মূল্যায়নটা কোথায় দাঁড়িয়ে? পার্টিটা অনেক দিন করতাম, যে ভাষা বলা উচিত সেটা আমি ঠিক বলবো না। তবে আমি আপনাদের প্রেস, যেহেতু প্রেসকে বলি যে ঠাকুর মঙ্গল করুক, এই পরিবার নেই আর, এই পরিবার এই জগতে আর নেই, এই অন্য জগতে চলে গেছে। এরা রাজনীতির লোক নয়, এরা অন্য জগতের লোক। অতএব মানুষ একে বিদায় দিয়ে দিবে, বেশি সময় আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কর্তারা যখন হানা দিয়েছেন প্রত্যেকজনের বাড়িতে, তখন তিনি নিজে গেলেন, ফাইল কার্যত বার করে আনলেন। যা আপনার বাড়িতে বাইরের লোক, কাজের লোক চুরি করে, যেরকম তাকে এখন সকলে বলছে চোর, চোর ছাড়া কোনো ভাষা বলছে না লোক। আপনিও কি? আমি তো মানুষ যা বলছে আমাকে তাই বলতে হবে, আমি তো মানুষদের নিয়ে আমরা থাকি। তো বলছি চোর, রীতিমতো চোর, যেটা আমি বলতে চাইছিলাম না, আপনারা চাইছেন, আমি নিশ্চয়ই বলছি যে একবারে চোর যাকে বলে তাই সাব্যস্ত হয়ে গেছে, এর আর বেশি কিছু নেই। আচ্ছা, শেষ প্রশ্ন শিশিরবাবু, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির তো অনেকগুলো মুখ, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা তারা কিন্তু মুখ ঘোষণা করতে চাইছেন না ভোটের পূর্ববর্তীকালে। আপনাদের কি মনে হয় যে এই মুহূর্তে বিজেপির একটা নির্দিষ্টভাবে মুখ ঘোষণা করা উচিত? এত বড় পার্টি, এত বড় তার স্ট্রাকচার, যে স্ট্রাকচারকে অনেকে জানে না বলে অনেক লো কাউন্ট করে। আমি আমার 15 বছর দিল্লির রাজনীতিতে থেকে আমি দেখেছি, ওরা যা করছেন ঠিক করছেন, ওরা যে রাস্তায় হাঁটছেন ঠিক রাস্তায় হাঁটছেন এবং বাংলা পরিষ্কার হয়ে যাবে এবারে। স্যার, একটা প্রশ্ন করতাম, যে একটা প্রশ্ন উঠছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি আবগারি দুর্নীতিতে গ্রেফতার হতে পারেন, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বলে তিনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন ওপেন হ্যান্ডেডলি, এইরকম একটা গর্হিত কাজ করার পরে? ওই যে একটা কথা গান্ধীজি বলে গেছেন না, ঈশ্বর আল্লাহ রাধারাম, ঈশ্বর আল্লাহ রাধারাম, বুঝা খতম।